ভিডিওটা শুরু করলাম ওই দুপুর থেকে। খেয়ে দিয়ে নিয়ে গেছিলাম, আর যে টোটো গাড়িতে উঠেছিলাম লোকেশনটা বলেছি, টোটো গাড়ির লোকটা বুঝতেই পারছে না, বারবার করে ভুরো রাস্তায় নিয়ে যাচ্ছে, আর আমাদের কাজের কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছে। আর দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এটা তো ক্লায়েন্টের হলো ফাইনাল লুক। আর ওখানে গিয়ে কাজ টাজ করার পর না এত গরম লাগছিল, তাই ওখান থেকে কাকিমারা থামস আপ দিয়েছে, সেটা একটুখানি খাচ্ছিলাম। তারপরে না যে গরমের মধ্যে কাজ করেছি, একদম কোনো স্ট্রেস ছিল না, একটা পাখা ছিল, তাই প্রচুর গরম লাগছিলো। আর সামনে যেহেতু গঙ্গার ঘাট ছিল, তাই আমি আর দিদি ঠিক করলাম যে গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। তাই দেখো একটু বসেছিলাম, আর ওখানে কেউ একটা ভিডিও করে বলেছিল না, তো ওখানে কি আমি কাজল লাইনার এগুলো পড়েছিলাম, আর ওখানে আশেপাশের লোকজনরা দেখছিল। তারপর একটু বসে বসে নিজের কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। দিদিকে বললাম আমাকে একটা ভিডিও বানিয়ে নে। ওরে তো রাগ করে চলে গেছে, সিঁড়িতে বসে রয়েছে, আর আমার তো পায়ে ব্যথা, তাই আমি সিঁড়িতে নামতে পারিনি। তারপরে দেখো প্রচুর হাওয়াটা খেয়ে বাড়ি চলে আসছি, আর পেছন দিক থেকে দেখছি বিয়ের বাজনাগুলো যাচ্ছিলো। এইসব দেখতে দেখতে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেল। আর লাস্টে দেখো কত গোলাপ ফুল দেখতে পেয়ে আরও তো মন ভালো হয়ে গেল। আর বাড়ি আসার সময় দেখো এদের সাথে দেখা হয়ে গেছে। আর বাড়িতে এসে দেখছি গুড্ডি এতটা পিঠের মধ্যে রক্ত বার করে রেখে দিয়েছে কী করে। ওকে ওষুধ লাগিয়ে দিয়েছে, আর আজ সন্ধ্যেবেলায় না সেই হাওয়া দিচ্ছিল। আর অনেকদিন পর ছাদে এরকম করে আমরা তিনজনে বসেছিলাম, আমি, মা আর দিদি, আর ওই দিকে ঘন্টু দৌড়াদৌড়ি করছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম বলে দেখো দেখতে পেয়ে গালের মধ্যে ঠাস করে একটা চড়